আসিয়া দৌড়ায় এসে এই বাচ্চাকে দেখল, মায়ায় পড়ে গেছে। আসিয়া ডাক দিয়ে কয়, ওয়াকালাত ইমরাআতু ফিরআউন কুররাতু আইনিন লি ওয়ালাক। ও আমার স্বামী, এই বাচ্চা এত সুন্দর, তার মায়ায় পড়ে গেছি আমি। স্বামী আমার, এই বাচ্চা তোমার আমার নয়নমণি, তাকতুলু, এই বাচ্চাকে হত্যা করিও না। আসা আইয়ানফাআনা, হয়তোবা এই বাচ্চা আমাদের উপকারও তো আসতে পারে। আও নাত্তাখিযাহু ওয়ালাদা, আমাদের যেহেতু বাচ্চা কাচ্চা নাই, একটা কাজ করা যায় না স্বামী? অনেক দিন ধইরা তো একটা বাচ্চার আশা করতেছি, আমি মা হব, তুমি বাবা হইবা। আজকে কতটা বছর হয়ে গেল, আমাদের কোনো সন্তানের মুখ দেখি নাই, এই বাচ্চার মায়ায় পড়ে গেছে। ও স্বামী, একটা কাজ কি করা যায় না? এই বাচ্চাকে আমাদের সন্তান বলে আমরা যদি লালন পালন করি কেমন হয়? তারা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠাইছে। উনি যখন পৃথিবীতে আসছেন, আসার পরে ওনার আম্মা অর্থাৎ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা সব সময় টেনশন করতেন, কখন জানি এই খবর যুগের সর্বশ্রেষ্ঠ খুনি ফেরাউনের কানে কখন জানি পৌঁছায় যায়। যদি ফেরাউন জানে তাহলে তো নিশ্চিত আমার সন্তানকে মেরে ফেলবে, সন্তানকে তো মারবে, আমারও মেরে ফেলবে। তো উনি সব সময় ভয় করত, আতঙ্কে থাকতেন, কখন জানি এই খবর ফেরাউনের কানে পৌঁছে যায়। তখন আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মার উপরে ওহী নাজিল করলেন, ওয়া ওহাইনা ইলা উম্মি মুসা আন আরদিঈ। মুসার আম্মা, তুমি তোমার সন্তান মুসাকে দুধ পান করাইতে থাকো। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট মানুষ, মার স্তনে দুধ পান করতেছে। যত কিছুই হোক, মা তো সবসময় আতঙ্কে থাকে, অনেক সময় নার্ভাস হয়ে যায়, কখন জানি খবর পৌঁছে যায় আমার সন্তানকে মেরে ফেলে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাইদা খিফতি আলাইহি ফাআলকিহি ফিল ইয়াম, যদি তোমার আশঙ্কা হয় অর্থাৎ ভয় হয়, তাহলে তোমার সন্তানকে একটি সিন্দুক বানায়া, কাঠের একটি সিন্দুক বানায়া দরিয়ায় ছেড়ে দাও। ওয়ালা তাখাফি, এই বিষয়ে তুমি কোনো ভয় করো না। ওয়ালা তাহজানি, কোনো দুঃখ করিও না। তুমি টেনশন করতেছো তোমার সন্তানকে দরিয়ায় ভাসায় দিলে তোমার সন্তানের কি হবে না হবে, তুমি টেনশন করবা। আল্লাহ বলতেছেন তুমি টেনশন করিও না। ইন্না রাদুহু ইলাইকি, নিশ্চয়ই তুমি তোমার সন্তানকে আমি সময় মতো তোমার বুকে ফিরিয়ে দেব। শুধু তাই নয়, ওয়াজাইলুহু মিনাল মুরসালিন, তোমার সন্তানকে এত সম্মানিত করব, রাসূলদের মধ্য থেকে একজন রাসূল বানিয়ে সম্মানিত করব। সুবহানাল্লাহ। গত সপ্তাহে আমাদের এই পর্যন্ত আলোচনা গিয়েছিল, মনে আছে তো? ইনশাআল্লাহ আমরা সামনে আগাই। এখন আসুন, দরিয়ায় তো ভাসায় দিছে, এখন এই সিন্ধু কোন জায়গায় গিয়ে বিরলো একটু আমরা জানার চেষ্টা করি আল্লাহর কোরআন থেকে। ফালতাকাতাহু আলু ফিরআউনা লিয়াকুনা লাহুম আদুওয়ান ওয়া হাসানা ইন্না ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা কানু খাতিন। সন্ধ্যাবেলা অথবা রাত্রে সিন্দুক বানায়া কেউ যেত না দেখে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা
মূসাকে দরিয়ায় ভাসিয়ে দিলেন। এই সিন্ধুক ভাসতে 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 এক পর্যায়ে ফেরাউন যেই গাটলায় গোসল করে ওই গাটলায় গিয়ে ভিড়ছে। চিন্তা করছে, জানেনি এত ভয় এত কিছু, এই শত্রুর বাড়িতে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই সিন্ধুক সেখানে বিরাইছে। ফালতাকাতাহু আলু ফিরআউন, যখন এই তক্তা ভাসতে ভাসতে এই সিন্ধুক ভাসতে ভাসতে ফেরাউনের ঘাটলায় গিয়ে ভিড়ল, ফেরাউনের পরিবার থেকে একজন এই সিন্ধুক দেখলো। দেখার পর বলতেছে এত সুন্দর সিন্ধুক, এটাকে ওঠায় আনলো, সিন্ধুক খুললো, এটার ভিতরে কি আছে খুইলা দেখে এত সুন্দর এক টকবকে ছোট বাচ্চা। আল্লাহু আকবার। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবে আঙ্গুল চুষতেছে। দেখবেন ছোট্ট বাচ্চা যখন মুখে আঙ্গুল চুষতে থাকে তাদেরকে অনেক সুন্দর দেখা যায়। আর তিনি তো এমন নবী, আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এত সুন্দর করে বানাইছেন, তারা বাক্স খুলতে দেরি হয়, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা দেখে তারা পাগল হইতে দেরি হয় না। এই বাচ্চা কোথা থেকে আসছে? সবার মায়ে লেগে গেছে। জীবনে কত বাচ্চা দেখছি, এত সুন্দর বাচ্চা তো দেখি নাই। তারা দেখা সবার মায়ে লেগে গেছে, এই বাচ্চা কোথা থেকে আসলো? ফালতাকাতাহু আলু ফিরআউন লিয়াকুনা লাহুম আদুওয়ান ওয়া হাযানা। এই বাচ্চাই যে তাদের শত্রু, তাদের দুঃখের কারণ, এইটা তো তারা জানে না যে এই বাচ্চাই তাদের প্রধান শত্রু। রাখে আল্লাহ, মারে কে আল্লাহ, তার বাসায় লালন পালন করবে। মুহতারাম হাজরিন, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন প্রধান শত্রুর বাড়িতে শত্রুকে কিভাবে লালন পালন করে। ইন্না ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা কানু খাতিইন। যখন সবাই এই বাচ্চাকে দেখলো, হামান দাঁড়িয়ে বলে এই বাচ্চা তো কোনো সাধারণ বাচ্চা না, ও খোদা আমার দিল সাক্ষী দেয় এই বাচ্চাই আপনার প্রধান শত্রু। তার প্রধান উজি বলতেছে বাদশাহ, ও আমাদের খোদা ফেরাউন, আমার দিল সাক্ষী দেয় এটা তো কোনো সাধারণ বাচ্চা না, এই বাচ্চা মনে হয় আপনার প্রধান শত্রু। একটা কাজ করেন, এই বাচ্চাকে হত্যা করে ফেলেন। এই বাচ্চা তো মনে হয় আপনার সব শেষ করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা কানু খাতিইন। নিশ্চয়ই ফিরআউন, হামান এবং তার সৈন্যবাহিনী এরা সব প্রতারক। যখন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যার একটা পরিকল্পনা করতেছে যে এই বাচ্চা তাকে হত্যা করা হবে, রাখে আল্লাহ মারে কি। আসিয়া দৌড়ায় এসে এই বাচ্চাকে দেখলো, মায়ায় পড়ে গেছে। আসিয়া ডাক দিয়ে কয় ওয়াকালাত ইমরাআতু ফিরআউন কুররাতু আইনিন লি ওয়ালা। ও আমার স্বামী, এই বাচ্চা এত সুন্দর, তার মায়ায় পড়ে গেছি আমি। স্বামী আমার, এই বাচ্চা তোমার আমার নয়নমণি, তাকতুলু, এই বাচ্চাকে হত্যা করিও না। আসা আইয়ানফাআনা, হয়তোবা এই বাচ্চা আমাদের উপকারও তো আসতে পারে। আও নাত্তাখিযাহু ওয়ালাদা, আমাদের যেহেতু বাচ্চা কাচ্চা নাই, একটা কাজ করা যায় না স্বামী, অনেক দিন ধইরা তো একটা বাচ্চার আশা করতেছি, আমি মা হব তুমি বাবা হইবা, আজকে কতটা বছর হয়ে গেল আমাদের কোনো সন্তানের মুখ দেখি নাই, এই বাচ্চার মায়ায় পড়ে গেছে।
ও স্বামী, একটা কাজ কি করা যায় না? এই বাচ্চাকে আমাদের সন্তান বলে আমরা যদি লালন পালন করি কেমন হয়? তারা আমরা আমাদের সন্তান হিসেবে আমরা লালন পালন করি। ফেরাউন যখন এই কথা শুনলো তার একটু মায়া হয়েছে, আসলেই তো আমগো বাচ্চা নাই, সবাই তো চায় সন্তানের বাবা হতে, কতটা বছর বিয়ে করলাম, সন্তানের মুখ দেখি না। যখন স্ত্রী কথা বলল যে একটা কাজ করি, এই সন্তানকে আমরা লালন পালন করি, আমাকে মা ডাকবে, আপনাকে আব্বা ডাকবে, এই সন্তান আমাদের চোখের মনি হবে। মুসলমান ভাইয়েরা আমার, আসিয়া যখন এই কথা বললেন ফেরাউন মেনে নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওহুম লা ইয়াশউরুন, এইটাই যে তাদের প্রধান শত্রু, প্রকৃত তারা জানে না। স্ত্রীর আবদারে ফেরাউন রাজি হলো, ঠিক আছে এই বাচ্চাকে লালন পালন করব, কিন্তু এত ছোট বাচ্চা কিভাবে লালন পালন করব? তার দুধের প্রয়োজন কে খাওয়াবে? আসিয়া তো কোনো সন্তানের মা না, তার স্তনে তো কোনো দুধও নাই, কিন্তু এই বাচ্চাকে কিভাবে লালন পালন করবে? তার তো দুধের প্রয়োজন। ফেরাউনের মায়া লাগা গেছে, আজকের পর থেকে তো এই সন্তানের বাবা আমি, বড় হলে সে তো আমারে বাবা বলে ডাকবে। এই জন্য লোক পাঠিয়ে দিল, দেখো দাত্রী কোথায় পাওয়া যায়, টাকার বিনিময়ে দাত্রী নিয়ে আসো, আমার এই সন্তানকে সে যেন দুধ পান করায়, বিনিময়ে তাকে 1 দিনার দেওয়া হবে। সুবহানাল্লাহ। প্রধান শত্রুরে দুধ পান করাইবে, দাত্রী খুঁজতেছে। মুসলমান ভাইরা আমার, দাত্রী খুঁজতেছে কিন্তু কোথাও দাত্রী পাচ্ছে না। এক পর্যায়ে এক বাড়িতে গিয়া সেখানে দাত্রী তালাশ করলো, এক মহিলা। মুসলমান নবীর উম্মতের দল, লম্বা ইতিহাস। ওই দাত্রীকে যখন নিয়ে আসলো, কোনোভাবে ওই দাত্রী দুধ পান করে না। এইভাবে আরব দাত্রী নিয়ে আসলো, তারও দুধ পান করে না। এদিক দিয়া ছোট্ট বাচ্চা কান্না করতেছে, কান্নার আওয়াজ যখন ফেরাউনের কানে যায়, ফেরাউনও তো সহ্য করতে পারে না, আমার সন্তান, আমার এই বাচ্চা কান্না করবে, আমি সহ্য করতে পারবো না। এদিক আসিয়াও কান্দে, ফেরাউনও কান্দে, কিন্তু কোনোভাবেই তো এই বাচ্চাকে সান্ত্বনা দিতে পারছি না। এই বাচ্চা কারো দুধও পান করে না। মুসলমান ভাইয়ের আমার, বন্ধুরা আমার, একটু ভালো করে বোঝানোর চেষ্টা করবেন। এদিক দিয়া যখন সকালবেলা হয়ে গেল, সকালবেলা যখন হয়ে গেল, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা কান্না করতেছে, ওয়া আসবাহা ফুআদু উম্মি মূসা ফারিগা, হায়রে রাত্রে বেলায় আমি আমার সন্তানকে নিজ হাতে দরিয়ায় ভাসায় দিলাম, আমার সন্তানের কি অবস্থা, আমার সন্তান এখন কোথায় আছে, আমার নারী সিরাদন এখন কোন অবস্থায় আছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা টেনশনে পড়ে গেলেন, হায় হায় আমার সন্তানের কি অবস্থা। কোন মা, মুসলমান ভাইয়ার আমার, এই অবস্থায় ঠিক থাকতে পারে না। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা কান্না করে আবার কাউকে বুঝতেও দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন কাদাত লাতুবদি বিহি লাউলা আরবাতনা আলা কলবিহা লিতাকুনা মিনাল মুমিনিন। সকালবেলা যখন হলো, মূসার মার যখন কান্নাকাটি শুরু হয়ে গেল, তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন মূসার মার অন্তরটাকে আমি দৃঢ় করে দিলাম। যদি আমি মূসার মার অন্তর দৃঢ় না করতাম, সন্তানের টেনশনে পেরেশানিতে চিল্লাচিল্লি করতাম। এই খবর যখন মানুষ জানতো, এই খবর আবার ফেরাউনের কাছে চইলা যাইতো। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন মূসার মার অন্তরটা দৃঢ় করে সাধারণ মানুষের মতো আমি বানিয়ে দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। অর্থাৎ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা, তার অন্তরটাকে আল্লাহ দৃঢ় বানাইলেন বলতে, মানে উনি যে ওনার সন্তানকে দরিয়ায় ভাসাইছেন, কোন অবস্থায় আছে সে এই টেনশনই নেই।
এই পেরেশানি আল্লাহ দেন নাই সাধারণ মহিলাদের মতো চলতেছে, কেউ যাতে না বুঝতে পারে। মুহতারাম হাজিরিন, সম্মানিত ভাইয়েরা আমার, যত কিছু হোক, মা তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন বোন ছিল যার নাম ছিল মারিয়াম। সকালবেলা মুসার মা বলতেছে, মারিয়াম যাও, আমি যে রাত্রেবেলা সিন্দুকটা বাসায় দিছি, এই সিন্দুকের পিছনে পিছনে যাইবা, দেখবা এই সিন্দুক কোথায় গেছে, এই সিন্দুক কোথায় গেছে এটা দেখবা। মারিয়াম সিন্দুকের পিছনে পিছনে যায়, আবার এই কথা বলছি, وقالت لأخته قصي فبصرت به عن جنوب وهم لا يشعرون। তুমি এমন ভাবে যাইবা যাতে কেউ টের না পায় যে এই সিন্ধুকে তোমার ভাই। শিখাই দিছে কৌশল, যদি জানে তাহলে তো সমস্যা হইব। এই জন্য মেয়েকে শিখাই দিয়েছে, তুমি সিন্ধুকের পিছনে পিছনে যাইবা, তবে এই সিন্ধুক যে তোমার ভাই এখানে আছে এটা যেন কোনোভাবে মানুষ না বুঝতে পারে। তো দরিয়ায় ছেড়ে দিয়েছে, নদীর পাড়ে পাড়ে সিন্ধুকের পিছনে পিছনে মারিয়াম যাইতেছে, গিয়া দেখে ফেরাউনের ঘাটে গিয়া বিরছি, সেখানে কুড়ায় নিছে। এদিক দিয়া তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বোন মাথায় হাত, হায় হায়, যার বয় এত কিছু করলো আম্মা, এখন দিয়ে ভাই ফেরাউনের ঘাটে হাজির। আমার বাইরে তো মাইরে লেবু, বাইরে তো মারবো, আমগরও মেরে লেবু। আল্লাহু আকবার, কিভাবে আল্লাহ লালন পালন করে দেখেন। মুহতারাম হাজিরিন, সম্মানিত ভাইরা আমার, এদিক দিয়া ফেরাউন তো কুড়ায় নিছে, নিজের সন্তান এনে লালন পালন করতেছে, বাচ্চা তো কান্না করতেছে দুধের জন্য, দাত্রী আসতেছে, কোনো দাত্রী দুধ পান করে না, কোনোভাবেই পান করে না। মুহতারাম হাজিরিন, সম্মানিত ভাইরা আমার, কেন পান করে না আল্লাহ সেই কথা বলছেন, ওয়াহাররামনা আলাইহিল মারাদিআ মিন ক্বাবলু ফাকালাত হাল আদুল্লুকুম আলা আহলি বাইতি ইয়াকফুলুনাহু লাকুম ওয়া হুম লাহু নাসিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াহাররামনা আলাইহিল মারাদিআ মিন ক্বাবল, পূর্বের যত যাত্রী আছে, অর্থাৎ যারাই দুধ পান করতে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন সকলের দুধ হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য হারাম করে দিয়েছে। অর্থাৎ তাদের স্তন থেকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বিরত রেখেছেন। কারণ আল্লাহর খেলা তো, আল্লাহ তো বলছেন, ইন্না রাদ্দুহু ইলাইকি ওয়া জাইলুহু মিনাল মুরসালিন, সময় মতো তোমার সন্তানকে তোমার বুকে ফিরায় দেব। শুধু তাই নয়, ওয়া জাইলুহু মিনাল মুরসালিন, তোমার সন্তানকে রাসূলদের মধ্য থেকে একজন রাসূল বানিয়ে সম্মানিত করব। সুবহানাল্লাহ। এই জন্য যারাই দুধ পান করাইতে আসে কিন্তু কারো স্তনে মুখ দেয় না, খালি কান্নাকাটি করে। মুসলমান ভাইরা আমার, ওই যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বোন মারিয়াম, সে এক পর্যায়ে ভিড়ের ভিতরে ফেরাউনের রাজপ্রাসাদে ঢুকে গেলেন। যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে একজনে আরেকজনের কোলে নেয়, কোনোভাবেই কান্না থামাইতে পারে না। ওই সময় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বোন ডাক দিয়ে বলে, আপনারা যতই চেষ্টা করেন সে তো দুধ পান করতেছে না, আমি এমন একজন মহিলার সন্ধান আপনাদেরকে দিব, এই মহিলার দুধ সব বাচ্চারাই পান করে। যদি আপনি ওই মহিলাকে আনতে পারে, এই সন্তানের জন্য উপকার হবে, আবার তার দুধ পান করবে। এই মহিলা বাচ্চাদেরকে লালন পালন করতে ভালোবাসে। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা বললেন, ফাকালাত হাল আদুল্লুকুম আলা আহলি বাইতি ইয়াকফুলুনাহু লাকুম ওয়া হুম লাহু নাসিহুন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বোন মারিয়াম ফেরাউনকে ডাক দিয়ে কয়, ও বাদশাহ, ও আমাদের খোদা, আপনি একটু ভালো করে শুনেন, আমার কাছে এমন একজন মহিলার সন্ধান আছে,
এমন এক পরিবারের সন্তান আছে যেই পরিবার আপনার সন্তানকে যদি দুধ পান করায় সন্তানও ভালো থাকবে, আপনারও বড় উপকার হবে, আপনার এই সন্তানও বেঁচে যাবে। ফেরাউন বলল, ওই মহিলার সন্তান কোথায়? ওই মহিলার ঠিকানা কই? নিয়ে আসো ওই মহিলাকে। মুসলমান ভাইয়ের আমার, তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বোন খুশিতে বাড়িতে গিয়া বলে, মা তোমার সন্তান মরে নাই, তোমার সন্তান তার প্রধান শত্রু ফেরাউনের বাড়িতে আরামে আছে। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয় মা, কত রাত্রি এনেছি দুধ পান করার জন্যে, কারো স্তনে তোমার সন্তান মুখ দেয় না। ও মা, ফেরাউন তোমাকে ডেকেছে, আমি বলেছি আমার কাছে এমন একজন মহিলা আছে যেই মহিলার দুধ বাচ্চারা বেশি পান করে, আমি তোমার সন্ধান দিয়েছি। মা চলো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মার ভিতরে, আর যার জন্য এত কিছু আয়োজন করেছেন তারে তো আপনি মেরেই ফেলেছেন। ওই বাচ্চা মার গর্ভে আসার আগেই তো মার পেট চিরে আপনারা বাচ্চা বের করে হত্যা করেছেন। এত কিছু করার পরও আবার এই বাচ্চা কেমনে আসবে? এই কথা যখন বলল, হামান কয় এটা তো সত্য, যে ওই বাচ্চাকে মারার জন্য তো আমরা কত কৌশল কাটাইলাম, ওই বাচ্চা তো বেঁচে থাকার কথা না। আল্লাহু আকবার। প্রত্যেকের অন্তরে মূসার মোহাব্বত তৈরি করে দিয়েছেন কে? মুহতারাম হাজিরিন, সম্মানিত ভাইয়ের আমার, লম্বা ইতিহাস। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের ঘরে লালিত পালিত হচ্ছে। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এই ফেরাউনের ঘরে লালিত পালিত করছেন। শুধু তাই নয়, সেখানে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মার জন্য রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন, যে প্রতিদিন 1 দিনার টাকা দিতে হবে মূসার মাকে। এই শর্তে মূসার মা রাজি হয়েছে যে আমি দুধ পান করাবো, শর্ত একটা, প্রতিদিন 1 দিনার আমার দিতে হইবে। দেখেন সন্তানকে লালন পালন করতেছে, আবার তার একটা রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দিয়েছে সেখান থেকে। এই ক্ষমতা কার? আরো জোরে করে, এই ক্ষমতা কার? তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা প্রতিদিন দুধ পান করায়, আবার সেখান থেকে টাকাও নিয়ে আসে, বাজার সদাই করে খুব ভালো আছে আলহামদুলিল্লাহ। প্রতিদিন সন্তানকেও দেখা হইতেছে, আবার রাজ পরিবারে বড় হইতেছে, আরামে এসির নিচে থাইকা আলহামদুলিল্লাহ, আবার প্রতিদিন তার একটা রিজিকের ব্যবস্থা হয়ে গেছে। মুসলমান ভাইয়েরা আমার, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা প্রতিদিন এইভাবে দুধ পান করায়। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাকে জানায়া দিলেন, ফারাদাদনাহু ইলা উম্মিহি কাই তাকররা আইনুহা ওয়া লা তাহজান ولتعلم أن وعد الله حق ولكن أكثرهم لا يعلمون। আল্লাহ রাব্বুল আলামিন মূসার মাকে জানায় দিল, মূসার মা সন্তানের জন্য কত টেনশন করেছিলা, আমি তো তোমার ওয়াদা দিয়েছিলাম তোমার কলিজার টুকরা সন্তান নারী সিরাধনকে সময় মতো তোমার বুকে ফিরায় দিই। ফারাদাদনাহু ইলা উম্মিহি, এই যে তোমার সন্তান মূসাকে তোমার বুকে ফিরায় দিলাম, কাই তাকররা আইনুহা, যাতে করে তাকে পেয়ে তোমার চোখের শীতলতা আসে, অর্থাৎ তোমার কলিজা ঠান্ডা হয়। ওয়ালা তাহজান, তোমার সামনে তোমার সন্তানকে আমি দিলাম তোমার স্তন থেকে দুধ পান করতেছো, ওয়ালা তাহজান, যাতে করে তুমি দুঃখ না করো। ওয়ালিতাআলাম, যাতে করে এই কথা জানো, আন্না ওয়াদাল্লাহি হাক, আল্লাহ বান্দার সাথে যত ওয়াদা করবে, দুনিয়ার সব মানুষের ওয়াদা মিথ্যা হতে পারে, বানোয়াট হতে পারে, কিন্তু আমার আল্লাহ যে ওয়াদা করে ওই ওয়াদা কোনোদিন মিথ্যা হতে পারে না। কথা কোন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন হয়তো বলেছিলেন, হে মূসার আম্মা, তুমি টেনশন করিও না, তোমার সন্তানকে
সময় মতো তোমার বুকে ফিরায় দিব। ওয়াজাইলুহু মিনাল মুরসালিন, শুধু তাই নয়, রসুলদের মধ্য থেকে একজন রসুল বানায় সম্মানিত করব। আজকে তোমার সন্তানকে তোমার বুকে ফিরায় দিলাম। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর এই ওয়াদা আমরা যারা বুঝি আলহামদুলিল্লাহ, আমাদের সমাজে আকসার মানুষই বুঝে না, মানতে চায় না। আল্লাহ বলেছেন নামাজ পড়লে জান্নাত দিবে, কিন্তু আমরা বুঝতেছি না। আল্লাহ বলেন রোজা রাখলে জান্নাত দিবে, কিন্তু আমরা বুঝতেছি না। রোজা রাখলে আল্লাহ জান্নাত দিবে, রোজা রাখলে আল্লাহ জান্নাত দিবে, নামাজ পড়লে জান্নাত দিবে, আল্লাহ এ ওয়াদা করেছে। কিন্তু আমাদের সমাজে অনেক মানুষ আছে আল্লাহর এই ওয়াদা মানতে চায় না। কথা কোন ঠিক কি না? আল্লাহ এই জন্য মুসার মাকে সান্ত্বনা দিয়া বলে, আন্না ওয়াদাল্লাহি হাক, ও মুসার মা, আমি শুরু থেকেই বলেছি তুমি টেনশন করিও না, তোমার বুকের মানিককে তোমার বুকে আমি ফিরায় দেব সময় মতো। শুধু তাই নয়, আমি সম্মানিত কইরা তোমার বুকে ফিরায় দেব। আল্লাহু আকবার। ফেরাউনের বাড়িতে লালন পালন করতেছে, আবার মুসার মার রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন কি?